পারা 29, 67 সূরা মুলক, রুকু 2, আয়াত 30 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহ মহামহিম, সকল কর্তৃত্ব সার্বভৌমত্ব তাঁরই হাতে। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। সেই সাথে তোমরা যাতে অনুধাবন করতে পারো তিনি মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল। মহামহিম তিনি একের সাথে অন্যকে সাযুজ্যপূর্ণ করে নভমণ্ডলকে 7 স্তরে সাজিয়েছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোথাও কোনো অসঙ্গতি দেখতে পাবে না। তাকাও, দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? নভমণ্ডলের রহস্য বোঝার জন্যে আবার তাকাও, বারবার তাকাও। যতবার তাকাবে ততবারই রহস্য ভেদ করতে না পেরে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে। আমি নিকটবর্তী নভমণ্ডলকে সুশোভিত করেছি আলোকোজ্জ্বল নক্ষত্র রাজি দিয়ে। এগুলোতে রয়েছে শয়তানি উদ্যোগ ব্যর্থ করার উপকরণ, আর অন্যায়কারীদের জন্য প্রস্তুত রেখেছি প্রজ্বলিত আগুনের শাস্তি। আসলে যারাই প্রতিপালককে অস্বীকার করেছে তাদের সবার জন্যেই অপেক্ষা করছে জাহান্নামের আগুন। হায়, পরিণতি হিসেবে এটা কতই না নিকৃষ্ট। যখন ওদেরকে সেখানে ফেলা হবে তখন তারা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে। জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে চাইবে। যখনই ওর মধ্যে পাপীদের কোনো নতুন দলকে ফেলা হবে তখন জাহান্নামের প্রহরীরা ওদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? ওরা বলবে, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যেবাদী বলে অভিহিত করেছি। আমরা বলেছিলাম, আল্লাহ কখনো কোনো বাণী নাজিল করেনি। তোমরা স্বঘোষিত সতর্ককারীরা মহাবিভ্রান্তিতে নিমজ্জিত। হায়, যদি আমরা তাদের কথা শুনতাম, অথবা কমপক্ষে আমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হওয়া থেকে রক্ষা পেতাম। এভাবেই ওরা নিজেরাই নিজেদের অপরাধের বিষয়টি উপলব্ধি করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জাহান্নামের আগুনই হচ্ছে তখন তাদের নিয়তি। অপরদিকে প্রত্যক্ষভাবে দৃশ্যমান না হওয়া সত্ত্বেও যারা আল্লাহ সম্পর্কে সচেতন থেকেছে ও তার আনুগত্য করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা গোপনে কানে কানে বলো বা প্রকাশ্যে উচ্চকণ্ঠে বলো, আল্লাহর কাছে সবই সমান। তিনি তো অন্তর্যামী। আশ্চর্য, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি তোমার মনের ভেদ জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী, প্রজ্ঞাময়, সব বিষয়ে অবগত। আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিস্তীর্ণ করেছেন। চারদিকে ছড়িয়ে পড়ো, তার দেয়া জীবন উপকরণ থেকে আহার করো, কিন্তু সব সময় মনে রেখো পুনরুত্থানের পর তার কাছেই ফিরে যেতে হবে। তোমরা কিভাবে নিশ্চিত হলে যে আল্লাহ সহসা ভূমিকম্প সৃষ্টি করে তোমাদের সহ জমিনকে ধসিয়ে দেবেন না? তোমরা কিভাবে নিশ্চিত হলে যে আল্লাহ তোমাদের উপর প্রলয়ঙ্করী কঙ্কর ঝড় বইয়ে দেবেন না? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কত সত্য ছিল। অতীতে যারা পৃথিবীতে বসবাস করে গেছে ওদের অনেকেই আমার সতর্কবাণীকে মিথ্যে মনে করেছিল। ওদের জন্যে আমার শাস্তিও ছিল কঠিন। ওরা কি উড়ন্ত পাখিদের লক্ষ্য করে না? কি চমৎকারভাবে ওরা ডানা মেলে ও ডানা গুটায়। দয়াময় আল্লাহ ওদের উড়ন্ত রাখেন। তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা ও সব কিছুর সংরক্ষক। দয়াময় আল্লাহ ছাড়া আর কে তোমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে? যারা সত্যকে অস্বীকার করেছে তারা আসলে আত্মপ্রবঞ্চনায় নিমজ্জিত। আল্লাহ যদি কারো রিজিক বা জীবন উপকরণ বন্ধ করে দেন, তবে এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দিতে পারবে? কিন্তু ওরা সত্য অস্বীকারে অটল রয়েছে।
আল্লাহর বাণীর অবাধ্যতায় একগুঁয়েমি করেই চলছে। একটু ভেবে দেখো, একজন ঘাড় নিচু করে পা বরাবর মাটিতে চোখ রেখে হাঁটছে, আরেকজন সোজা হয়ে সামনে দৃষ্টি মেলে মুক্ত মনে পথ চলছে। এদের মধ্যে কে সরল পথের সন্ধান পাবে? হে নবী, ওদের বলো, আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন, সেই সাথে দিয়েছেন বিচার বুদ্ধি, অন্তঃকরণ। অথচ তোমাদের শুকরিয়া বা কৃতজ্ঞতার প্রকাশ খুবই কম। বলো, আল্লাহই জমিনে তোমাদের বংশ বিস্তার ঘটিয়েছেন, আবার কিয়ামতে সবাইকে তার নিকট সমবেত করবেন। আর ওরা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের বলো, প্রতিশ্রুত কিয়ামত কবে হবে? হে নবী, বলো, একমাত্র আল্লাহ এই বিষয়ে জানেন, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। শেষ পর্যন্ত যখন ওরা নির্মম সত্যের মুখোমুখি হবে, তখন সত্য অস্বীকারীদের চেহারা হয়ে যাবে মলিন, বিমর্ষ, আতঙ্কগ্রস্ত। তখন ওদের বলা হবে, এবার দেখো তোমরা যা দেখতে চেয়েছিলে। হে নবী, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করতে পারেন বা আমাদের প্রতি দয়াও করতে পারেন? কিন্তু হে সত্য অস্বীকারীরা, পরকালীন কঠিন শাস্তি থেকে তোমাদের রক্ষা করার কেউ আছে কি? বলো, আল্লাহ পরম দয়াময়, আমরা তাঁর উপরই বিশ্বাস রাখি এবং তাঁর উপরই নির্ভর করি। সময় হলেই তোমরা জানতে পারবে কে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। হে নবী, সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো, তোমরা ভেবে দেখেছ কি, যদি হঠাৎ করে ভূগর্ভে পানির স্তর নেমে গিয়ে তা তোমাদের নাগালের বাইরে চলে যায়, আল্লাহ ছাড়া আর কে তোমাদের জন্যে নতুন করে প্রবহমান পানির ব্যবস্থা করতে পারবে? 68 সূরা কলম, রুকু 2, আয়াত 52, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। নুন ভাব কলম নিয়ে আর তা দিয়ে যা লিপিবদ্ধ করা হয়, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও, নিশ্চয়ই তোমার জন্য রয়েছে অশেষ পুরস্কার, কারণ তুমি নিশ্চিতভাবে নির্মল চরিত্রে অধিষ্ঠিত। শিগগিরই তুমি দেখবে এবং যারা অপপ্রচার করছে তারাও দেখবে কারা বিকারগ্রস্ত। হে নবী, তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত আর কে সৎ পথ প্রাপ্ত। অতএব যারা সত্যের প্রতি মিথ্যারোপ করে তাদের চাপে নমনীয় হইও না। ওরা চায় তুমি নীতির ব্যাপারে আপোষমূলক মনোভাব গ্রহণ করো, তাহলে ওরাও তোমাকে কিছু ছাড় দেবে। হে নবী, তুমি কখনো এমন কাউকে অনুসরণ করো না, 1 যে কথায় কথায় শপথ করে, 2 যে সম্মানহীন, 3 যে পেছনে নিন্দা করে, 4 যে একের কথা অন্যের কাছে লাগায়, 5 যে ভালো কাজে বাধা দেয়, 6 যে অত্যাচারী, 7 যে পাপাচারী, 8 যে বদমেজাজি, 9 যে অজ্ঞাত কুলশীল। সে ধনে জনে শক্তিমান বলেই ওকে অনুসরণ করো না। ওর কাছে আমার সত্যবাণী শোনালে বলে, এ তো সেকেলে কল্পকাহিনী। এ কারণে ওর নাকে অনপনেও লাঞ্ছনায় দাগাঙ্কিত করা হবে। এ ধরনের পাপীদের আমি সব সময়ই পরীক্ষা করি, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম সেই বাগানের মালিকদের, যারা ইনশাআল্লাহ না বলেই শপথ করে বলেছিল ওরা অবশ্যই খুব ভোরে বাগানের ফল পেরে আনবে। রাতে ওরা যখন ঘুমিয়েছিল তখন তোমার প্রতিপালকের তরফ থেকে বাগানে বিপর্যয় নেমে এলো, ফলে পুরো বাগান পুরে কালো হয়ে গেল। খুব ভোরে ওরা একে অপরকে ডেকে বলল, যদি ফল সংগ্রহ করতে চাও তবে তাড়াতাড়ি বাগানে চলো।
ওরা ফিসফিস করে বলল, আজ যেন কোনো অভাবী বাগানে তোমাদের কাছে ভিড়তে না পারে। এই লক্ষ্যে ওরা তাড়াতাড়ি বাগানে পৌঁছল। তারপর ওরা বাগানের অবস্থা দেখে আর্তনাদ করে উঠল, আমরা হয়তো ভুল পথে এসেছি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ওদের মধ্যে সবচেয়ে ভালো লোকটি বলল, আমি কি তোমাদের বলিনি তোমরা এখনো আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন? তখন ওরা সমস্বরে বলল, আল্লাহ পবিত্র মহান, আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী। এরপর তারা পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগল, বলতে লাগল, হায় আমাদের দুর্ভোগ, আমরা সীমা লঙ্ঘন করেছি, সম্ভবত তিনি আমাদেরকে আরো ভালো বাগান দেবেন, আমরা আমাদের প্রতিপালকের দিকেই ফিরে যাচ্ছি। দুনিয়ায় পরীক্ষা এভাবেই আসে, আর আখিরাতের আযাব তো আরো অনেক কঠিন, যদি ওরা জানত। শুধু আল্লাহ সচেতনদের জন্যে তাদের প্রতিপালকের কাছে অবশ্যই রয়েছে সুখ উপচানো জান্নাত। তা নয়তো কি আমি সমর্পিতদেরকে অপরাধীদের সমান গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমাদের সত্য মিথ্যার বিচারের ভিত্তি কি? তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে লেখা রয়েছে যে তোমরা যেভাবে পছন্দ করবে সেভাবেই চলতে পারবে, অর্থাৎ প্রয়োজনের প্রেক্ষিতে নীতি নৈতিকতা পাল্টে ফেলতে পারবে? আমি কি তোমাদের সাথে এমন কোনো অঙ্গীকার করেছি যে মহাবিচার দিবসও তোমরা যা দাবি করবে তাই পাবে, এমনকি জান্নাতও? হে নবী, তুমি ওদের জিজ্ঞেস করো, ওদের এই দাবির জিম্মাদার কে? ওদের কোনো শরিক উপাস্য কি এই দায়িত্ব নিয়েছে? যদি তাই হয় তবে ওরা উপস্থিত করুক সেই শরিক উপাস্য দেবদেবীকে, যদি ওরা সত্যবাদী হয়। স্মরণ করো সেই কঠিন দিনের কথা, যেদিন সত্য অস্বীকারীদের বলা হবে, সেজদা করো, কিন্তু ওরা তা করতে সক্ষম হবে না। অপমানে নিজের দিকে তাকিয়ে থাকবে, কারণ ওরা যখন সক্ষম ও নিরাপদ ছিল তখন সেজদা করতে ডাকা হয়েছিল, কিন্তু তখন তা করেনি। হে নবী, যারা আমার সত্যবাণীকে প্রত্যাখ্যান করেছে তাদের বিষয়টি আমার হাতে ছেড়ে দাও। আমি একে একে এমনভাবে ওদের শক্তি ক্ষয় করে দেব যে ওরা বুঝতেও পারবে না। যদিও আমি সময় ও সুযোগ দিয়ে থাকি, কিন্তু আমার সূক্ষ্ম কৌশল অত্যন্ত কার্যকরী। অথবা ওরা কি ভয় পাচ্ছে যে তোমার কথা শোনার বিনিময় তুমি পারিশ্রমিক দাবি করতে পারো, আর তা দিতে গেলে ওরা ঋণের বোঝায় জর্জরিত হয়ে যাবে? অথবা ওরা কি মনে করে যে সকল অস্তিত্বের গুপ্ত রহস্য ওরা জানে, সময় মতো ওরা তা লিখে ফেলবে? অতএব তুমি তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধরো। তুমি সেই মাছ বলার মতো অধৈর্য হইও না, যে ক্ষুব্ধ হয়ে মাছের পেটে বিপন্ন অবস্থায় সাহায্যের জন্য প্রার্থনা করেছিল। তার প্রতিপালকের অনুগ্রহ তার কাছে না পৌঁছলে সে লাঞ্ছিত হয়ে খোলা বালুকাময় মাঠে পড়ে থাকত, কিন্তু তার প্রতিপালক তাকে আবার মনোনীত করলেন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। সত্য অস্বীকারীরা যখন এই কোরআনের সতর্কবাণী শোনে তখন তারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যেন তোমাকে খুন করে ফেলবে, আর বলে, এ তো এক বদ্ধ উন্মাদ। অতএব তুমি ধৈর্য ধরো, কারণ এই কোরআন তো সমগ্র মানব জাতির জন্যে উপদেশ। 69 সূরা হাক্কা, রুকু 2, আয়াত 52, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অনিবার্য সত্য। কি সেই অনিবার্য সত্য? তুমি কি জানো সেই অনিবার্য সত্যটি কি? আদ ও সামুদ সম্প্রদায় মহাপ্রলয়কে অস্বীকার করেছিল। সামুদ সম্প্রদায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল এক প্রচণ্ড আওয়াজে, আর আদ সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এক নাগারে 7 দিন 8 রাতের প্রলয়ঙ্করী ঝড়ে। তখন তুমি থাকলে দেখতে ওরা সব মরে পড়ে আছে অন্তঃসার শূন্য, উপ্রাণ খেজুর গাছের গুড়ির মতো। এরপর
ওদের কাউকে তুমি জীবিত দেখতে পাও কি? পাপাচারে লিপ্ত ছিল ফেরাউন ও তার পূর্ববর্তীরা এবং লূতের সম্প্রদায়। ওরা ওদের প্রতিপালকের রসূলদের অমান্য করেছিল, ফলে তিনি ওদের কঠোর শাস্তি দিলেন। নূহের সময় যখন প্লাবনের উচ্ছ্বসিত স্রোত সীমা ছাড়িয়ে গেল, তখন তোমাদের পূর্ববর্তী বিশ্বাসীদের নৌকায় উঠিয়ে নিলাম। আমি এসব রেখেছি তোমাদের জন্যে শিক্ষণীয় নিদর্শন রূপে, যাতে শ্রুতিধররা স্মৃতিতে সংরক্ষণ করে। যখন সিংগায় একটি মাত্র ফু দেয়া হবে, পর্বতমালা সহ জমিন উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেদিনই ঘটবে মহাপ্রলয়। সেদিন আকাশ বিদীর্ণ বিক্ষিপ্ত হয়ে যাবে, ফেরেশতারা আকাশের প্রান্ত দেশে দৃশ্যমান হবে, আর তাদের উপরে 8 জন ফেরেশতা তোমাদের প্রতিপালকের আরশকে সমুন্নত রাখবে। সেই দিন তোমরা মহাবিচারের সম্মুখীন হবে, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। তখন যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে আনন্দিত হবে, বলবে, এই নাও আমার আমলনামা, পড়ে দেখো। আমি জানতাম যে একদিন আমাকে আমার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। অর্থাৎ সে আখিরাতে জবাবদিহিতার ব্যাপারে সচেতন ছিল এবং সেভাবেই সে তার প্রতিটি কাজ করেছে। সুতরাং সে থাকবে উপচে পড়া সুখের মধ্যে, সুউচ্চ জান্নাতে। সেখানে গুচ্ছ গুচ্ছ রকমারি ফল ঝুলে থাকবে হাতের নাগালের মধ্যে। আল্লাহর এই রহমত প্রাপ্তদের বলা হবে, দুনিয়ায় তুমি যে সৎকর্ম করেছিলে তারই প্রতিফল হিসেবে পানাহার করো পূর্ণ তৃপ্তির সাথে। মহাবিচার দিবসে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে আর্তনাদ করে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হতো, আর আমি যদি আমার রেকর্ড না দেখতাম। হায়, আমার দুনিয়ার মৃত্যুই যদি চূড়ান্ত হতো, আমার ধন সম্পত্তি তো কোনো কাজে এলো না, আর আমার ক্ষমতাও তো হাতছাড়া হয়ে গেছে। তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ওকে ধরো, গলায় বেড়ি লাগাও আর নিক্ষেপ করো জাহান্নামে। এরপর ওকে বাঁধো 70 হাতে দীর্ঘ শিকলে, কারণ সে আল্লাহকে বিশ্বাস করেনি, অভাবীকে অন্নদানে অন্যকে উৎসাহিত করেনি। অতএব এখানে সে হবে বন্ধুহীন। ক্ষত নিঃসৃত পুজ ছাড়া কোনো খাবার থাকবে না, যা অপরাধী ছাড়া কেউই খাবে না। সাক্ষী যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না। নিশ্চয়ই এ কোরআন এক রসূলের মাধ্যমে পাঠানো হয়েছে, এ কোনো কবির রচনা নয়, যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো। এ কোনো গণকেরও কথা নয়, যদিও বিষয়টি তোমাদের মন মেনে নিতে প্রস্তুত নয়। নিশ্চয়ই এ কোরআন বিশ্বজাহানের প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে। সে যদি নিজে কিছু বানিয়ে আমার নামে চালানোর চেষ্টা করত, তাহলে আমি অবশ্যই তার ডান হাতে ধরে তার কণ্ঠশিরা কেটে দিতাম। তোমাদের কেউই আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারতে না। আল্লাহ সচেতনদের জন্যে এই কোরআন নিঃসন্দেহে এক উপদেশনামা। আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ একে অমান্য করবে। অবশ্যই এই প্রত্যাখ্যান সত্য অস্বীকারীদের জন্যে গভীর দুঃখ বয়ে আনবে, কারণ এই কোরআন চূড়ান্ত সত্য। অতএব হে নবী, তুমি তোমার প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। 70 সূরা মারির, রুকু 2, আয়াত 44, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অনুসন্ধিৎসু মন নিয়ে একজন জানতে চাইতেই পারে পরকালে সত্য অস্বীকারীদের অবধারিত শাস্তি সম্পর্কে, যা কারো পক্ষেই এড়ানো সম্ভব নয়, কারণ তা আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহর তরফ থেকে। ফেরেশতা ও রূহদের আল্লাহর কাছে ঊর্ধ্বারোহণে লাগে একদিন, যা পার্থিব 50,000 বছরের সমান। অতএব তুমি ধৈর্য ধরো, মমতাপূর্ণ ধৈর্য ধরো। ওরা মনে করে দিনটি বহু দূরে, কিন্তু আমি দেখছি বেশ কাছেই।
সেদিন আকাশ হবে গলিত তামার মতো, পাহাড় পর্বত হবে রঙিন ধুনা পশমের মতো। সেদিন চোখের সামনে থাকলেও বন্ধু বন্ধুর খোঁজ নেবে না। সেদিন অপরাধীরা শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে সন্তান সন্ততি, স্ত্রী, ভাই ও আশ্রয় দানকারী আত্মীয় স্বজনকে। নিজেকে বাঁচানোর জন্যে সে দিতে চাইবে পৃথিবীর সব কিছু। না, কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না। তার জন্য অপেক্ষমান গনগনে আগুন থেকে, যা চামড়া ঝলসে শরীর থেকে খসিয়ে নেবে। জাহান্নাম সেদিন উচ্চস্বরে ডাকবে তাদের, যারা ন্যায় থেকে দূরে সরে গিয়েছিল, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল, যারা ধন সম্পত্তি সংগ্রহ করে সৎ কাজে ব্যয় না করে কৃপণের মতো সংরক্ষিত করে রেখেছিল। মানুষ সহজাতভাবেই অস্থির চিত্ত। যখনই মানুষ অভাব বা বিপদে পড়ে তখন হাহুতাশ করে, আবার যখন সচ্ছলতা বা সৌভাগ্য আসে তখন হয়ে যায় স্বার্থপর, অতি কৃপণ। তবে এই সাধারণ নিয়ম তাদের ব্যাপারে প্রযোজ্য নয়, যারা নামাজ কায়েম করে, যারা তাদের ধন সম্পত্তি থেকে অভাবী বঞ্চিতদের নির্ধারিত হক আদায় করে, যারা মহাবিচার দিবসকে সত্য বলে জানে, মহাবিচার দিবসে প্রতিপালকের কাছে জবাবদিহিতা ও শাস্তির ব্যাপারে শঙ্কিত থাকে, আর যারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে, স্ত্রী অধিকারভুক্ত দাসী যাকে বিয়ে করা হয়েছে তাকে ছাড়া অন্য কোথাও নিজেকে জড়ায় না, তারা সকল অভিযোগ থেকে মুক্ত। তবে কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে সে সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হবে। আর যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, যারা সততার সাথে সাক্ষ্য দানে অটল থাকে, যারা নামাজে যত্নবান ও মনোযোগী থাকে, তারাই সসম্মানে জান্নাতে দাখিল হবে। সত্য অস্বীকারীদের একই হলো, ওরা তোমার দিকে ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে, দলে দলে। ওরা কি প্রত্যাশা করে যে ওরা সুখ উপচানো জান্নাতে দাখিল হবে? না, তা হবে না। আমি ওদেরকে যা দিয়ে সৃষ্টি করেছি তা ওরা জানে। শপথ সকল উদয়াচল ও অস্তাচলের অধিপতির, নিশ্চয়ই ওদের জায়গায় ওদের চেয়েও যারা শ্রেয় তাদেরকে বসাতে আমি সক্ষম। ওরা কখনোই আমার পরিকল্পনা ব্যর্থ করতে পারবে না। অতএব হে নবী, যেদিন সম্পর্কে ওদের সতর্ক করা হয়েছে সেদিন আসার পূর্ব পর্যন্ত ওদেরকে অর্থহীন আলাপচারিতা ও খেল তামাশায় মগ্ন থাকতে দাও। যেদিন ওরা কবর থেকে উত্থিত হবে দ্রুত বেগে, মনে হবে ওরা কোনো একটি লক্ষ্যবস্তুর দিকে অপমানে হতবিহ্বল হয়ে মাথা নিচু করে ছুটছে। পুনরুত্থান দিবসে এই হবে সত্য অস্বীকারীদের অবস্থা, যে সম্পর্কে যুগে যুগে তাদের সতর্ক করা হয়েছে। ৭১ সূরা নূহ, রুকু ২, আয়াত ২৮, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে নির্দেশ সহ পাঠিয়েছিলাম, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক হতে বলো তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব আসার আগে। নূহ বলেছিল, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী। আমি তোমাদেরকে বলতে আদিষ্ট হয়েছি যে তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে আর সব ব্যাপারেই আল্লাহ সচেতন থাকবে। তোমরা আমার কথা শুনলে তিনি তোমাদের পাপ মোচন করবেন। তিনি তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত পৃথিবীতে সুযোগ দেবেন। আল্লাহ নির্ধারিত মৃত্যুর সময় এলে তার পেছানো যাবে না, যদি তোমরা জানতে। কিছুকাল পর নূহ তার প্রতিপালককে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিন রাত সত্যের পথে ডাকছি। যত ডাকছি তত ওরা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি যতবারই তাদেরকে সত্যের কথা বলতে গেছি যাতে তুমি তাদের ক্ষমা করে দাও, ততবারই তারা কানে আঙুল দিয়েছে, কাপড়ে মুখ ঢেকেছে, আচরণে একগুঁয়ে ও দাম্ভিক হয়ে উঠেছে। নূহ প্রতিপালককে আরো বলল,
আমি তাদেরকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছি, সর্বসমক্ষে বক্তব্য পেশ করেছি, একান্তে পরামর্শ দিয়েছি যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পত্তি, সন্তান সন্ততিতে, সৃজন করে দেবেন বাগান, আর প্রবাহিত করবেন নদী নালা। তোমাদের কি হয়েছে? আল্লাহ তোমাদের সবাইকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। এ দেখার পরও তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে চাচ্ছ না? তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে মহাকাশকে 7 স্তরে বিন্যস্ত করেছেন, আর চন্দ্রকে জ্যোতির্ময় ও সূর্যকে প্রদীপ রূপে স্থাপন করেছেন? তিনি তোমাদের সবাইকে মাটি থেকে ক্রমান্বয়ে বিকশিত করেছেন, আবার মাটিতেই ফিরিয়ে নিয়ে যাবেন। তারপর তিনি মাটি থেকে তোমাদের পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিস্তীর্ণ করেছেন, জমিনে ছড়িয়ে রেখেছেন সুন্দর জীবনের সকল উপকরণ, যেন তোমরা তা অনুসন্ধান করতে পারো। এরপরও তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করছো না। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমার কথা প্রত্যাখ্যান করছে। তারা অনুসরণ করছে ধন জন সমৃদ্ধ প্রভাবশালীদের, যাদের সমৃদ্ধি তাদের ক্ষতির পরিমাণই বাড়াচ্ছে। ওরা সত্যের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ওরা ওদের সম্প্রদায়কে বলছে, তোমরা তোমাদের উপাস্য দেবদেবীকে কখনো পরিত্যাগ করো না। পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুন, ইয়াউক ও নাসারকে। ওরা অনেককেই পথভ্রষ্ট করছে। সুতরাং হে আমার প্রতিপালক, এই জালেমদের বিভ্রান্তি ছাড়া আর কোনো কিছুতেই প্রবৃদ্ধি দিও না। ওদের পাপের জন্যে ওদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে দেয়া হলো, আর পরকালে ওদের নিক্ষেপ করা হবে জাহান্নামে। তখন আল্লাহর মোকাবেলায় ওরা কোনো সাহায্যকারী পাবে না। নূহ আরও প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, জমিনে বসবাসকারী কোনো সত্য অস্বীকারীকে তুমি অব্যাহতি দিও না। তুমি ওদের অব্যাহতি দিলে ওরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে আর বংশবৃদ্ধি করতে থাকবে দুরাচারী ও সত্য অস্বীকারীদের। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং বিশ্বাসী হয়ে আমার ঘরে আশ্রয় গ্রহণকারী এবং সকল বিশ্বাসী নরনারীকে ক্ষমা করো, আর জালেমদের সম্পূর্ণরূপে ধ্বংস করো। 72 সূরা জিন, রুকু 2, আয়াত 28, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, বলো, আমার প্রতি ওহী এসেছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে এবং তাদের সম্প্রদায়ের কাছে বলেছে যে আমরা এক মনোমুগ্ধকর কোরআন শুনেছি। কোরআন সঠিক পথ নির্দেশ দেয়, তাই আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে শরিক করব না। নিশ্চয়ই আমাদের প্রতিপালক সুমহান মর্যাদার অধিকারী। তিনি কোনো পত্নী বা সন্তান গ্রহণ করেননি। এখন আমরা বুঝতে পেরেছি আমাদের সম্প্রদায়ের নির্বোধরা আল্লাহ সম্পর্কে অবাস্তব মিথ্যা বলত, অথচ আমাদের ধারণা ছিল মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না। সবসময় কোনো কোনো মানুষ কিছু জিনের আশ্রয় নিত, ফলে জিনদের আত্মম্ভরিতা বেড়ে যেত, মানুষেরও পাপ প্রবণতা বাড়ত। অনেক মানুষও তোমাদের মতো মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না। আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও অগ্নিশিখায় আকাশ ভরা। আগে আমরা আকাশের বিভিন্ন স্থানে সংবাদ শোনার জন্য অপেক্ষা করতাম, কিন্তু এখন কেউ সেখানে সংবাদ শুনতে চাইলে সে দেখতে পাবে তার জন্য অপেক্ষমান রয়েছে অগ্নিশিখা। আমরা এখন সচেতন হয়েছি। আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে পৃথিবীতে যারা বসবাস করছে তাদের জন্যে
কি অমঙ্গল অপেক্ষা করছে? না তাদের প্রতিপালক তাদেরকে সত্য সচেতনতার জ্ঞান দান করতে চান। যেমন আমরা জানি না কেন এমন হয় যে আমাদের মধ্যে অনেকে সৎকর্মশীল, আবার অনেকে এর বিপরীত। আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। এখন আমরা বুঝতে পেরেছি যে আমরা দুনিয়ায় জীবিত অবস্থায় আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, বা জীবন থেকে পালিয়ে গিয়েও আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। তাই আমরা পথ নির্দেশক কোরআনের বাণী শোনার সাথে সাথেই তা বিশ্বাস করলাম। আর যে তার প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করে সে কখনো কোনো ক্ষতি বা অবিচারের ভয় করে না। হ্যাঁ, এটা সত্য যে আমাদের অনেকে আল্লাহতে সমর্পিত হয়েছে, আবার অনেকে অন্যায় গা ভাসিয়ে দিয়েছে। যারা আল্লাহতে সমর্পিত হয়েছে তারা সত্য সচেতন হয়ে উঠেছে, আর যারা পাপাচারে নিমজ্জিত হয়েছে তারাই তো হবে জাহান্নামের জ্বালানি। হে নবী, বলো, আরও ওহি এসেছে যে যাদের কাছে আমার বাণী পৌঁছানো হয়েছে তারা যদি সৎ পথ অনুসরণ করত তবে আমি তাদের উপর প্রচুর রহমতের বৃষ্টি বর্ষণ করতাম, আর এই প্রক্রিয়ায় ওদের পরীক্ষা নিতাম। আসলে যে তার প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে ক্রমবর্ধমান আযাবের পথে নিয়ে যান। সকল সেজদার স্থান মসজিদ সমূহ তো আল্লাহর জন্যে। অতএব আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, শরিক করো না। অথচ যখন আল্লাহর বান্দা এই রসুল তাঁকে ডাকার জন্যে দাঁড়ায় তখন সত্য অস্বীকারীরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। হে নবী, বলো, আমি শুধু আমার প্রতিপালককেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না, আর তোমাদের কোনো কল্যাণ বা অকল্যাণ করার ক্ষমতা আমার নেই। হে নবী, বলো, আল্লাহর বাণী পৌঁছানোর দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন না করি তবে আল্লাহর শাস্তি থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আর তাঁর কাছ থেকে আমার পালানোরও কোনো পথ নেই। যারা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা থাকবে চিরকাল। অতএব ওরা অপেক্ষা করুক, যখন ওরা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করবে তখন ওরা বুঝতে পারবে কোন পক্ষ অসহায় আর কোন পক্ষ সংখ্যায় কম। হে নবী, বলো, আমি জানি না তোমাদের জন্য সেই প্রতিশ্রুত দিবসটি কাছেই, না আমার প্রতিপালক সেই জন্য স্থির করবেন দীর্ঘমেয়াদ। তিনি একাই গায়েব বা অদৃশ্যের পরিজ্ঞাতা। গায়েবের জ্ঞান কারো পক্ষেই জানা সম্ভব নয় যদি না তিনি কাউকে জানান, যেমন তিনি রসুলদের জানিয়েছেন। তিনি যখন রসুলদের ওহী পাঠান তখন তাদের সামনে পেছনে প্রহরী নিয়োগ করেন, এভাবে নিশ্চিত করেন যে রসুলরা যা বলছে তা আল্লাহরই সত্যবাণী। রসুলদের কাছে যা কিছু আছে তা তাঁর জ্ঞান দ্বারা পরিবেষ্টিত, যেমনভাবে তিনি অস্তিত্বের সব কিছুরই হিসাব রাখেন এক এক করে। 73 সূরা মুজাম্মিল, রুকু 2, আয়াত 20, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বস্ত্রাবৃত, তুমি রাতে প্রার্থনার জন্য দাঁড়াও, রাতের অর্ধেক বা তার চেয়ে কিছু কম বা কিছু বেশি সময় নিয়ে। তুমি সে সময় কোরআন তেলাওয়াত করো শান্তভাবে, সুস্পষ্ট উচ্চারণে, অর্থের প্রতি মনোযোগী হয়ে। আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ বাণী নাজিল করতে যাচ্ছি। নিঃসন্দেহে ইবাদতের জন্য রাতে ওঠা আত্মসংযমে সহায়তা করে, অন্তরের ধ্বনিকে করে স্পষ্টতর। অবশ্যই দিনে তুমি থাকবে কর্মব্যস্ত, কিন্তু দিন হোক বা রাত সব সময় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিবেদিত থাকো। তিনি উদয়াচল ও অস্তাচলের মালিক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তাকেই তুমি তোমার একক কর্মবিধায়ক রূপে গ্রহণ করো। সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে যাই বলুক তুমি ধৈর্য ধরো এবং সৌজন্য সহকারে
ওদের এড়িয়ে চলো। যারা সত্য অস্বীকার করছে ওদের বিষয়টি আমার উপর ছেড়ে দাও। জীবনের বিলাস সামগ্রী ওরা ভোগ করছে, তা ভোগ করার জন্যে আরও কিছুটা সুযোগ দাও। আমার কাছে আছে শৃঙ্খল ও গনগনে আগুন, আছে এমন খাবার যা গলায় আটকে যায়, আছে আরও যন্ত্রণাদায়ক আযাব। আর তা বাস্তব রূপ লাভ করবে সেদিন, যেদিন পৃথিবী প্রকম্পিত হবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে পরিণত হবে উড়ন্ত ধূলিকণায়। আমি তোমাদের কাছে তোমাদের জন্য সাক্ষী স্বরূপ এক রসূলকে পাঠিয়েছি, যেভাবে আমি রসূল পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে। কিন্তু ফেরাউন সে রসূলকে অমান্য করেছিল, যার জন্যে আমি তাকে দুনিয়াতেই কঠিন শাস্তি দিয়েছিলাম। অতএব যদি তোমরা সত্যকে অস্বীকার করো, তবে সেদিন কেমন করে রক্ষা পাবে, যেদিন তরুণকে করা হবে বৃদ্ধ, আকাশ হবে বিদীর্ণ, আল্লাহর ঘোষণা বাস্তবায়িত হবে। নিশ্চয়ই এ এক উপদেশ। অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক। হে নবী, তোমার প্রতিপালক জানেন তুমি কখনো রাতের প্রায় 2/3, কখনো অর্ধেক, কখনো 1/3 জেগে থাকো, আর তোমার সাথীদের একটি দলও জেগে থাকে তোমার সাথে। দিন রাতের পরিমাণ তিনি নির্ধারণ করেন। তিনি জানেন তোমরা অনেকেই এর সঠিক হিসাব রাখতে পারবে না, তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তাই কোরআন যতটুকু তেলাওয়াত করা তোমার পক্ষে সহজ, ততটুকু তেলাওয়াত করো। আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সম্পদ সন্ধানে দেশ বিদেশ ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে ব্যস্ত থাকবে। অতএব কোরআন থেকে যতটুকু তেলাওয়াত করা তোমার জন্য সহজ, ততটুকুই তেলাওয়াত করো। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহকে উত্তম ঋণ দাও, অর্থাৎ সৃষ্টির কল্যাণে দান করো। আসলে যা কিছু সৎকর্ম তোমরা অগ্রিম আল্লাহর কাছে পাঠাবে, তার পরিবর্তে পরকালে এর চেয়ে ভালো, এর চেয়ে অনেক বড় পুরস্কার তোমরা তাঁর কাছে পাবে। আর সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ৭৪ সূরা মুদাসসির, রুকু 2, আয়াত 56, মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে চাদর আবৃত, ওঠো, মানুষকে সতর্ক করো, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন পবিত্র রাখো, আর অপরিচ্ছন্নতা অপবিত্রতা থেকে দূরে থাকো। বেশি পাওয়ার আশায় কাউকে কিছু দিও না, আর তোমার প্রতিপালকের পথে ধৈর্যের সাথে লেগে থাকো। সকল মানুষকে সতর্ক করে দাও, যেদিন সিংহায় ফু দেয়া হবে, সেদিনটি হবে একটি সংকটময় দিন, আর সত্য অস্বীকারীদের জন্য তা হবে খুবই কঠিন। আমার হাতে ছেড়ে দাও তার বিষয়, যাকে আমি একাকে সৃষ্টি করেছি, যাকে আমি দিয়েছি বিপুল ধন সম্পত্তি, নিত্যসঙ্গী করেছি পুত্রদের, আর দিয়েছি প্রাচুর্যময় জীবনের সকল উপকরণ। এরপরও সে কামনা করে যে তাকে আরো বেশি বেশি দেই। না, তা হবে না। সে জেনে শুনে আমার সত্যবাণীর বিরুদ্ধাচরণ করছে উদ্ধতভাবে। সামনেই তাকে উতরাতে হবে আযাবের পাহাড়। তার কাছে যখন সত্যবাণী পৌঁছল, যেহেতু সে সত্য প্রত্যাখ্যান করতে চায়, তাই সে এ নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল কিভাবে এ সত্যকে প্রত্যাখ্যান করা যায়, আর এভাবেই সে নিজেকে ধ্বংস করল। হায়, কেমন করে সিদ্ধান্ত নিল! অবশ্যই সে নিজেকে ধ্বংস করল। হায়, কেমন করে সিদ্ধান্ত নিল! পরে সে চিন্তা করে নতুন যুক্তি বের করে চারপাশে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে মুখ বিকৃত করে সত্যবাণী থেকে পেছনে ফিরে দম্ভ প্রকাশ করে ঘোষণা করল, এগুলো তো সব সেকেলে চিত্তহারী কথা ছাড়া কিছু নয়, এসব মানুষের রচনা ছাড়া কিছু নয়।
তাই আমি তাকে সাকারে নিক্ষেপ করব। তুমি কি জানো সাকার কি? সাকার হচ্ছে এমন জাহান্নাম যার আগুন মরতেও দেবে না, বাঁচতেও দেবে না। দেহের চামড়া ঝলসাবে শুধু। এর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের প্রহরী করেছি। সত্য অস্বীকারীদের পরীক্ষা করার জন্যেই আমি প্রহরীদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে পূর্বতন কিতাবীদের মনে দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়ে বিশ্বাসীদের বিশ্বাস বাড়ে, বিশ্বাসী ও কিতাবীরা সন্দেহ মুক্ত হয়। এর ফলে যাদের অন্তর্রুগ্ন, যারা সত্য অস্বীকারী, তারা প্রশ্ন করবে, আল্লাহ এই অভিনব দৃষ্টান্ত দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এভাবেই যারা পথভ্রষ্ট হতে চায়, আল্লাহ তাদের পথভ্রষ্ট হতে দেন, আর যারা পথ খোঁজে তাদের পথ নির্দেশ দেন। আসলে তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্যে সাধারণ সতর্কবাণী। আমি সত্য বলছি, তাকাও চাঁদের দিকে, ভাবো রাত নিয়ে যখন তা বিদায় নিতে থাকে, আর সকাল নিয়ে যখন আলো আসতে শুরু করে। নিশ্চয়ই জাহান্নাম এক ভয়ানক বিপদ, এ এক সতর্কবাণী মরণশীল মানুষের জন্যে। তোমাদের সবার জন্যে এই সতর্কবাণী, যারা কল্যাণের পথে আসতে চাও বা পথ হতে পিছিয়ে যাও। মহাবিচার দিবসে প্রত্যেক ব্যক্তি কৃতকর্মের দায়ে আবদ্ধ থাকবে, শুধু ডান পাশে অবস্থানকারীরা ছাড়া। তারা থাকবে জান্নাতে। তারা অপরাধীদের জিজ্ঞেস করবে, কি কারণে তোমরা জাহান্নাম সাকারে নিক্ষিপ্ত হলে? ওরা জবাবে বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীদের খাবার দিতাম না, সত্য ধর্মের বিরুদ্ধাচারীদের সাথে আমরাও অবান্তর আজে বাজে কথায় লিপ্ত থাকতাম, আর কর্মফল দিবসকে অস্বীকার করতাম। মৃত্যুর আগ পর্যন্ত আমরা বিভ্রান্তিতেই নিমগ্ন ছিলাম। তাই কোনো সুপারিশকারীর সুপারিশ ওদের কোনো কাজে আসবে না। ওদের কি হয়েছে যে ওরা এই উপদেশবাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? ওরা যেন ভীত চকিত বন্য গাধা, যা সিংহকে সামনে দেখে পালিয়ে যাচ্ছে। নাকি ওরা কামনা করে যে আকাশ থেকে ওদের প্রত্যেককে সরাসরি খোলা চিঠি দেয়া হোক? না, তা হওয়ার নয়। আসলে পরকালের জবাবদিহিতার কোনো ভয় ওদের নেই। অবশ্যই কোরআন সকল মানুষের জন্যে এক উপদেশ বাণী। অতএব যার ইচ্ছা সে এ থেকে উপদেশ গ্রহণ করুক। কিন্তু যারা পরকালে বিশ্বাস করে না, তারা এই উপদেশ গ্রহণ করবে না, যদি না আল্লাহ বিশেষ রহমত করেন। আল্লাহ সচেতনদের প্রভু তিনি, ক্ষমা করার একমাত্র মালিকও তিনি। 75 সূরা কিয়ামা, রুকু 2, আয়াত 40, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সাক্ষী কিয়ামত দিবস, সাক্ষী তিরস্কারকারী বিবেক। মানুষ কি মনে করে আমি তাকে পুনরুত্থিত করতে, তার হাড়গুলো একত্র করতে পারবো না? আমি তো তার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। তারপরও মানুষ অবশ্যম্ভাবী ভবিষ্যৎকে অস্বীকার করে পাপাচারে লিপ্ত থাকতে চায়। সে প্রশ্ন করে, কখন কিয়ামত দিবস আসবে? যেদিন চক্ষু স্থির হয়ে যাবে, চন্দ্র হয়ে পড়বে আলোহীন, সূর্য ও চন্দ্র একত্র করা হবে, সেদিন মানুষ প্রশ্ন করবে, এখন পালাবো কোথায়? হে মানুষ, সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। দৌড়ের পরিসমাপ্তি ঘটবে প্রতিপালকের সামনে সমবেত হয়ে। সেদিন মানুষকে জানানো হবে সে কি করেছে আর কি করেনি। সেদিন সে নিজেই নিজের অবস্থা দেখতে পাবে, যদিও সে পেশ করবে নানা অজুহাত। ওহী আয়ত্ত করার জন্যে তুমি তাড়াতাড়ি জিহ্বা নেড়ো না। এ সংরক্ষণ ও তেলাওয়াত করানোর দায়িত্ব আমার। অতএব যখন আমি পাঠ করি, তখন তুমি ওর শব্দমালা মনোযোগ দিয়ে শোনো। তারপরও মনে রেখো, এর অর্থ সুস্পষ্ট করার দায়িত্ব আমারই।
বাস্তব সত্য হচ্ছে, তোমরা অধিকাংশই যা সামনে দেখতে পাও, অর্থাৎ পার্থিব জীবনকেই ভালোবাসো। মহাবিচার দিবস এবং পরকালের জীবন নিয়ে কোনো চিন্তা করো না। কিয়ামত দিবসে কোনো কোনো মানুষের মুখ হবে আনন্দে উজ্জ্বল, তারা তাকিয়ে থাকবে প্রতিপালকের দিকে। সেদিন কারো কারো চেহারা হবে হতাশা আর আতঙ্কে নীল, সর্বনাশা বিপর্যয় সামনে জেনে। হায়, শেষ নিঃশ্বাস যখন কণ্ঠাগত, তখন মানুষ জিজ্ঞেস করবে, কোনো ওস্তাদ ভেলকিবাজ কি নেই যে তাকে রক্ষা করতে পারে? তখন তার মনে হবে, হ্যাঁ, এই হচ্ছে শেষ বিদায় মুহূর্ত, আর মৃত্যুর কোলে ঢলে পড়বে সে। সেই দিন প্রভুর পানে যাত্রা হবে শুরু। তার অনুশোচনা তখন হবে অর্থহীন, কারণ জীবদ্দশায় সে সত্যকে গ্রহণ করেনি, আল্লাহকে স্মরণ করেনি, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং দম্ভ ভরে ফিরে গিয়েছিল পরিবারে, বাপ দাদাদের ভ্রান্ত বিশ্বাসে। হে মানুষ, প্রতি মুহূর্তে তোমার সময় ঘনিয়ে আসছে, তোমার খুব কাছে, খুব কাছে। আবার বলছি, তোমার আরো কাছে, আরো কাছে সময় ঘনিয়ে আসছে। মানুষ কি মনে করে কৃতকর্মের হিসাব নিকাশ ছাড়াই তাকে এমনি এমনি ছেড়ে দেয়া হবে? মানুষকে ভেবে দেখবে না, সে কি এক সময় স্খলিত শুক্রবিন্দু ছিল না? তারপর কি নিষিক্ত ডিম্বে পরিণত হয়নি? তারপর আল্লাহ কি তাকে আকৃতি দান ও সুঠাম করেননি? তারপর তিনি তা থেকে যুগল নরনারী সৃষ্টি করেননি? এরপরও কি তুমি মনে করবে মৃতকে জীবিত করার শক্তি আল্লাহর নেই? ৭৬ সূরা দাহর, রুকু ২, আয়াত ৩১, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাকালের দিকে তাকাও। এমন সময় গেছে যখন মানব সত্তা উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি তো মানুষ সৃষ্টি করেছি শুক্রবিন্দুর মিলন থেকে, পরবর্তীকালে তাকে পরীক্ষা করার জন্যে। এই উদ্দেশ্যে আমি তাকে ভূষিত করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি দিয়ে। নিশ্চয়ই আমি তাকে পথ নির্দেশ দিয়েছি। এখন এটা তার উপর নির্ভর করে যে সে কৃতজ্ঞ হবে না অকৃতজ্ঞ হবে। আমি তো সত্য অস্বীকারীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেরি ও গনগনে আগুন। সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে মিষ্টিগন্ধি ফুলের নির্যাস কাফুর। এটি এমন একটি প্রবহমান ঝর্ণার পানি যা যে কোনো জায়গায় প্রবাহিত করা যাবে, যা থেকে আল্লাহর বান্দারা পরমানন্দে পান করবে। সত্যিকার সৎকর্মশীল হচ্ছে তারা যারা তাদের মানত পূরণ করে এবং সেই দিনের ভয় করে যেদিনের সর্বনাশ হবে সর্বগ্রাসী। তাদের প্রয়োজন যত বেশি হোক না কেন, তা থেকেই তারা অভাবী, এতিম ও বন্দীকে খাবার দান করে। মনে মনে বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যেই তোমাদের খাবার দিচ্ছি, তোমাদের কাছ থেকে এর কোনো প্রতিদান চাই না, এমনকি কৃতজ্ঞতাও নয়। শুধু এক দীর্ঘ ভয়ঙ্কর ভীতিপ্রদ দিনে আমাদের প্রতিপালকের বিচারের সম্মুখীন হওয়ার ব্যাপারে আমরা শঙ্কিত। তাদের এই সচেতনতার জন্যে আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দেবেন প্রফুল্লতা ও পরম আনন্দ। আর বিপদে ধৈর্যশীলতার পুরস্কার হিসেবে দেবেন সুখ উপচানো জান্নাত ও রেশমি পোশাক। সেখানে তারা সুসজ্জিত আসনে বসবে। সেখানে না গরম লাগবে না শীত বোধ হবে। রহমতের ছায়ায় থাকবে তারা। গুচ্ছ গুচ্ছ ফল ঝুলে থাকবে হাতের কাছে। জান্নাতে তাদের পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে, পানীয় পরিবেশিত হবে রজত শুভ্র স্ফটিক পাত্রে, আর পরিবেশনকারীরা তা ভরে দেবে যথাযথ পরিমাণে। সেখানে তাদের পান করতে দেয়া হবে আদ্রক মিশ্রিত বিশেষ পানীয়। জান্নাতে থাকবে সালসাবিল নামক ঝর্ণা, আর তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোররা, যাদের দেখে মনে হবে চলমান মুক্ত।
তুমি যখন যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে উপচে পড়া সুখ। জান্নাতের অধিবাসীদের পোশাক হবে মিহি বা মোটা সবুজ রেশমের, তাদের পরানো হবে রূপার কঙ্কন, আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধতম পানীয়। তাদেরকে বলা হবে, এসবই তোমাদের কাজের পুরস্কার, দুনিয়ায় তোমাদের কাজ আল্লাহ কবুল করেছেন। আমি তোমার উপর কোরআন নাজিল করেছি ধাপে ধাপে পর্যায়ক্রমে, অতএব তুমি ধৈর্যের সাথে তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষা করো। ওদের দলভুক্ত কোনো পাপিষ্ঠ বা সত্য অস্বীকারীর কথা শুনো না। আর তুমি সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। তুমি রাতে তার কাছে সেজদায় অবনত হও, আর রাতে দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। মনে রেখো, ওরা ভালোবাসে দ্রুত অর্জন করা যায় এমন পার্থিব স্বার্থ এবং পরকালের কঠিন দিনকে উপেক্ষা করে। ওরা কখনো নিজেদের কাছে স্বীকার করবে না যে আমি ওদেরকে সৃষ্টি করেছি এবং ওদের গঠন মজবুত করেছি, এবং যখন ইচ্ছা করব তখন ওদের স্থলে অনুরূপ অন্য জাতিকে প্রতিষ্ঠিত করব। এ এক উপদেশ বাণী, অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অনুসরণ করুক। কিন্তু ক্রমাগত পাপাচারে লিপ্ত থাকলে তোমার ইচ্ছা কখনো জাগ্রত হবে না, যদি না আল্লাহ বিশেষভাবে ইচ্ছা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যে কেউ তার অনুগ্রহ পাওয়ার ইচ্ছা করে আল্লাহ তাকে অনুগৃহীত করেন, কিন্তু জালেমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। ৭৭ সূরা মুরসালাত, রুকু ২, আয়াত ৫০, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সাক্ষী এই সত্যবাণী যা প্রেরিত হয়েছে একের পর এক ক্রমিক প্রবাহে, এরপর যা আঘাত হেনেছে অবিদ্যায় ঝড়ের গতিতে। সাক্ষী এই সত্যবাণী যা চিরায়ত সত্যকে ছড়িয়ে দেয় চারদিকে দূর দূরান্তে, সুস্পষ্টভাবে পৃথক করে সত্য ও মিথ্যাকে, স্মরণ করিয়ে দেয় অনুশাসন, রদ করে দেয় অজুহাতের সুযোগ, আর সতর্ক করে দেয় সবাইকে। তোমরা নিশ্চিত থাকো, প্রতিশ্রুত পুনরুত্থান অবশ্যম্ভাবী। পুনরুত্থান তখন ঘটবে যখন নক্ষত্রমালার আলো নিভে যাবে, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন পাহাড় পর্বত ধুনা তুলার মতো উড়বে এবং রসুলদের সমবেত করা হবে। কোন দিবসের জন্যে এসব স্থগিত রাখা হয়েছে? হ্যাঁ, মহাবিচার দিবসের জন্যে। মহাবিচার দিবস সম্পর্কে তুমি কি জানো? সেই দিন দুর্ভোগ হবে সত্য অমান্যকারীদের। আমি কি পূর্ববর্তী বহু পাপীকে ধ্বংস করিনি? পরবর্তী সময়ের পাপীদেরও আমি পূর্ববর্তীদের মতো ধ্বংস করব। দুরাচারীদের ব্যাপারে আমি এভাবেই ব্যবস্থা গ্রহণ করে থাকি। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদেরই জন্য যারা সত্য অমান্য করে। আমি কি তোমাদের তুচ্ছ তরল পদার্থ থেকে সৃষ্টি করিনি? তারপর এক নির্দিষ্ট কাল পর্যন্ত আমি তা রেখেছি নিরাপদ আধানে, তারপর তার গঠন ও প্রকৃতি নিরূপণ করেছি। কত নিপুণ আমার নিরূপণ ক্ষমতা! মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্য অমান্য করে। আমি কি জমিনকে বিছিয়ে দেইনি সকল জীবিত ও মৃতকে ধারণ করার জন্যে? আমি কি জমিনে স্থাপন করিনি সুউচ্চ পর্বতমালা? আর তোমাদেরকে কি দেইনি সুপেয় পানি? মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্য অমান্য করে। সেদিন বলা হবে, তোমরা যা অস্বীকার করতে, চলো সেই আযাবের দিকে, চলো ত্রিশাখা বিশিষ্ট ছায়ার দিকে, যা শীতল ছায়াও দেয় না, আগুনের তাপ থেকেও রক্ষা করে না, বরং তা উল্টো উৎক্ষেপ করে কাঠের গুঁড়ির মতো স্ফুলিঙ্গ, যেন বিশাল বিশাল জ্বলন্ত হলুদ পেঁচানো রজ্জু। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্য অমান্য করে। এমন একদিন যেদিন কারো মুখেই কথা থাকবে না, আর কাউকে
সাফাই গাওয়ারও সুযোগ দেয়া হবে না। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। সেই মহাবিচার দিবসে আল্লাহ বলবেন, আজ তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তী দুরাচারীদের সমবেত করেছি। যদি মনে করো তোমাদের কোনো কায়দা কৌশল এখনো অবশিষ্ট আছে, তা প্রয়োগ করার চেষ্টা করো। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। অপরদিকে আল্লাহ সচেতনরা থাকবে রহমতের ছায়া ও ঝর্ণা পরিবেষ্টিত স্থানে, তাদের কাঙ্ক্ষিত সকল ফলমূলের প্রাচুর্যের মধ্যে। দুনিয়ায় তোমাদের ভালো কাজের প্রতিফল হিসেবে তোমরা তৃপ্তির সাথে পানাহার করো। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। আর মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। অতএব হে পাপে নিমজ্জিতরা, যারা পরকালে সন্দিগ্ধ হয়ে পার্থিব জীবনের ভোগকেই সবকিছু মনে করছ, কিছুদিনের জন্যে পানাহার করো, ভোগ বিলাসে মত্ত থাকো। কিন্তু মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। যখন ওদেরকে বলা হয় আল্লাহর সামনে অবনত হও, তখন ওরা অবনত হয় না। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। এখন কোরআনের এই সত্য বাণী ছাড়া কোন বাণীতে ওরা বিশ্বাস স্থাপন করবে?